নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 21 নং প্রশ্নের সমাধান করতেছি। দেখো 21 নং প্রশ্নে কি দেওয়া আছে? n is equal to 2x minus 1, যেখানে x এলিমেন্ট অফ n। তাহলে এখানে একটা বীজগণিতিক রাশি দিয়েছে এবং এখানে বলছে যে x, এখানে যে x আছে এই x টি হবে অবশ্যই স্বাভাবিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যার উপাদান হতে হবে x। তাহলে এখানে বলছে দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে? 1 ভাগশেষ থাকবে। তাহলে এটার আমরা সমাধান করব। তাহলে এখানে যে রাশিটি দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো এই যে 21 নং যে অঙ্কটি আছে, এই অঙ্কটি আমাদের 1 নং অনুশীলনীর আগে 11 নম্বর প্রশ্নে এই একই ধরনের একটি অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি এই একই ধরনের এই অঙ্কটি আবার দেখতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারো। তাহলে এখানে দেখো আমরা সমাধান করি। এখানে বলছে দেখো এখানে n সমান সমান 2x minus 1 এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে? n is equal to 2x minus 1, এটা আমাদের এখানে দেওয়া আছে। আর এখানে শর্ত দিচ্ছে কি যে x অবশ্যই স্বাভাবিক সংখ্যার উপাদান হবে, অর্থাৎ x এলিমেন্ট অফ n। এখানে লিখতে পারো যে এখানে x এলিমেন্ট অফ n, n এর পূর্ণরূপ হলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন এখানে দেখাতে বলছে যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করতে। তাহলে n এখানে আছে n আর এখানে বলছে n স্কয়ার। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? এটার বর্গ করতে হবে, অর্থাৎ এটার উপরে স্কয়ার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পরবর্তী, অতএব n স্কয়ার ইজ ইকুয়াল টু 2x minus 1 এর স্কয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। এখানে যেহেতু n স্কয়ার বলছে এই কারণে আমরা কি করলাম, এটাকে স্কয়ার করতে হলে এই পাশটাকেও স্কয়ার করতে হয়। সমীকরণের নিয়ম এটাই যে উভয় পক্ষকে বর্গ করতে হয়। তাহলে আমরা এখানে নোট লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে তাহলে পরবর্তী লাইন দেখো কি আসে, এখানে n স্কয়ার থাকে। এখানে দেখো 2x minus 1, এটাকে আমরা কল্পনা করব। দেখো 2x সমান, আমরা যদি a কল্পনা করি, এটুক সমান a আর এটুক সমান যদি b কল্পনা করি, তাহলে আমরা পাচ্ছি a minus b হোল স্কয়ার। তাহলে a minus b হোল স্কয়ারের সূত্র এখানে বসাতে হবে। a minus b হোল স্কয়ারের সূত্রটা কি আমরা সবাই জানি, 2x, অর্থাৎ এটা হলো a। তাহলে এইটা যেহেতু a, এরপরে স্কয়ার দিতে হবে। তাহলে এটা সম্পূর্ণটা ব্র্যাকেটের ভিতরে ঘিরে দিয়ে a স্কয়ার মাইনাস 2, এইটা হলো a। তাহলে 2a আর এইটা 1 হলো b। তাহলে সেই অনুযায়ী 2ab প্লাস এই যে 1 হলো b, তাহলে 1 এর স্কয়ার। তাহলে এখানে পালাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরবর্তী লাইন দেখো এখানে কি আসে, n স্কয়ার আছে, সেই n স্কয়ার থেকে যায়। এরপরে 2 এর স্কয়ার করলে আমরা জানি 4 হয়। 2 into 2 সমান 4, 2 গুণ 2 সমান 4। আর এখানে x স্কয়ার আছে, সেই x স্কয়ার বসে যায়, x এর পরেও স্কয়ার সেটা বসাতে হবে। আর এটা গুণ করলে 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে 4a। আর এখানে প্লাস 1 এর স্কয়ার করলে 1 into 1 সমান 1, অর্থাৎ একক 1 বা n স্কয়ার সমান এখানে দেখো এখানে x হবে। তাহলে এখানে দেখো 4x আর এখানেও 4x আছে। ঠিক আছে, তাহলে 4x আর 4x এই দুইটা থেকে আমরা 4x টা কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমরা পাচ্ছি এই 4 আর এই 4 কাটাকাটি করলে 4 আর 4 কাটলে 1 হয়। আর এখানে x আর এখানে দুইটা x আর x, এখানে দুইটা x কাটলে আর এখান থেকে একটা x দিয়ে দুইটা x কে কাটলে একটা x থাকে। আর একটা x এর সাথে 1 গুণ করলে 1x হয়। সেই 1 বসানোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র x বসালেই হয়। এই মাইনাস এখানে বসবে, আর এই 4x আর এই 4x কে কাটলে 4x এর ভিতরে 1 বাড়া যায়, সে 1 বসালাম। এই প্লাস এই, আর এখানে 1, সে 1
বসে যাবে। তাহলে দেখো এখানে n এর মান যদি আমরা 1 ধরি, তাহলে আমরা দেখো যদি আমরা n সমান সমান 1 হয়, ঠিক আছে, n সমান 1 হলে n স্কয়ার সমান কি হবে? অবশ্যই 1 স্কয়ার হবে, আর 1 স্কয়ার করলেও কি হবে? সেই সংখ্যাটি 1 হবে। তাহলে n সমান 1 হলে n স্কয়ার সমান 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। দেখো 1 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা জানি কি ভাগশেষ 1 থাকে, ঠিক আছে। আর এখানে যে x আছে আর x মাইনাস 1 আছে, এই সংখ্যাটি কি এখানে 4 আর 1 এই সংখ্যা বাদ দিয়ে যদি এখানে x আর x মাইনাস 1 এই সংখ্যাটি হিসাব করি, এই সংখ্যাটি একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমরা যদি x প্রথমে একটি সংখ্যা ধরি তাহলে x এর পরবর্তী সংখ্যাটি কি হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 এইভাবেতে চলতে থাকবে। তাহলে আমরা এগুলো একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধারার অঙ্কে করেছিলাম। তাহলে এটা সেম একইভাবেতে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 এগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। যেহেতু এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই কারণে এদের মধ্যে অবশ্যই কি হবে? একটি জোড় সংখ্যাই থাকবে। তাহলে লিখতে পারি আমরা, যেহেতু এই যে x এবং x মাইনাস 1 দুইটি, এখানে একটি আর একটি, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবেই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1, 2 অথবা 3, 4 অথবা 4, 5 অথবা 5, 6 এদের মধ্যে অবশ্যই কি থাকে? একটি জোড় সংখ্যা থাকে। তাহলে এদের মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা থাকবে। এখন সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এই যে x ইন্টু x মাইনাস 1, x ইন্টু x মাইনাস 1 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে সেই সংখ্যাটি অবশ্যই কি হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু আমরা এখানে এই যে দুইটি ক্রমিক জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা আর একটা জোড় সংখ্যা, এই দুটি যদি গুণ করা হয় তাহলে ধরো এটা x সমান যদি আমরা 3 ধরি, ঠিক আছে। এখন 3 আর এটা সমান যদি আমরা, এটা হয় যদি 2, ঠিক আছে, তাহলে দেখো 4 হয়, তাহলে আমরা পাচ্ছি 3 × 4 = 12। এই 12 সংখ্যাটি কি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা আমরা জানি কি জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x × x মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য তার সাথে যদি আমরা 4 কে কি করা হয়? গুণ করা হয়। 4 কে গুণ করা হয়, যে সংখ্যা দেখো এখানে 12 পাইছিলাম, 12 এর যদি আমরা 4 দ্বারা গুণ করি, এখানে 4 আছে, এই 4 এর সাথে যদি গুণ করা হয় তাহলে এই সংখ্যাটি কত হয়? দেখো 4 × 12 = 48।
48 আবার 8 দ্বারা বিভাজ্য। এই 48 সংখ্যাটি কি 8 দ্বারা বিভাজ্য। আমরা জানি 6টা 48। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এই যে 4x ইন্টু x মাইনাস 1 সংখ্যাটি এই সংখ্যাটি সমান কি পাই? এই সংখ্যাটি এই যে এইটা হলো 4 আর এইটা কি 2 দ্বারা বিভাজ্য হয়েছিল। এই সংখ্যাটি পুরোটুক 2 দ্বারা বিভাজ্য হয়েছিল। তাহলে 4 ইন্টু 2 আমরা লিখতে পারি 4 ইন্টু 2 বা 8। যেহেতু এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়েছে আর এর সাথে যদি 4 গুণ করা হয় তাহলে সংখ্যাটি 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। আর আমাদের এখানে বলছে যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এখন এই যে সংখ্যাটি পাইছি এখান থেকে এই পর্যন্ত এই সংখ্যাটি আমাদের 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। আর এর থেকে এর সাথে যদি 1 যোগ করা হয় এই যে প্লাস 1 তাহলে অবশ্যই এই যে ভাগশেষ এই যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। যে সংখ্যাকে এই সংখ্যা ধরো আমরা 48 যেটা পাইছিলাম এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে এখানে পাই কত 49। এই 49টা 8 দ্বারা যদি ভাগ করা হয় 8 দ্বারা ভাগ করলে আমরা পাই কত 6টা 48 আর ভাগশেষ 1 থেকে যায়। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমাদের সুতরাং আমরা লিখতে পারি বা অতএব এই যে এই সংখ্যাটি কি এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে প্রতিবারই এখানে 1 অবশিষ্ট থাকবে। যেহেতু এইটা কে ভাগ করলে 8 দ্বারা বিভাজ্য হয়ে গেছে নিঃশেষে আর তার সাথে 1 যোগ করলে সেই সংখ্যাটি ভাগশেষ 1 থেকে যাবে। তাহলে 4x ইন্টু x মাইনাস 1 আর এই যে প্লাস 1 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে। 1 কি থাকবে ভাগশেষ থাকবে। তাহলে দেখো 1 ভাগশেষ থাকে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে বলছে যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে তাহলে এখানে n স্কয়ার সমান আমরা এটা পাইছি। এটাকে যদি 8 দ্বারা এই পুরো এইটুকুকে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা এই যে 1 ভাগশেষ পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব এই যে 4x ইন্টু x মাইনাস 1 এই যে n স্কয়ার সমান 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে 8 দ্বারা ভাগ করলে কি হবে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এটা আমাদের কি এটা দেখাতে বলছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা সহ ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে এই অঙ্কটা ভালো করে চর্চা করবা, তাহলে তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা থাকবে না।